অনেক অনেক বছর আগে পাহাড়, নদী আর ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল। এই জঙ্গলটা শুধু থাকার জায়গা ছিল না, এই জঙ্গল ছিল একটা সংসার। এখানে জন্ম হতো, এখানে লড়াই হতো, আবার এখানেই সবাই একসাথে বাঁচার চেষ্টা করত। এই জঙ্গলের নাম ছিল হরিতানন্দ। হরিতানন্দ জঙ্গলে একটা নিয়ম ছিল, আজ তুমি শক্তিশালী, কাল তুমি দুর্বল হতে পারো, তাই এখানে কেউ কাউকে একা ফেলে দিত না। এই বিশ্বাসেই এত বছর ধরে জঙ্গলটা টিকে ছিল। এই জঙ্গলের দায়িত্ব ছিল এক সিংহের কাঁধে, তার নাম ছিল রুদ্রবীর। রুদ্রবীর গর্জন করলেই গাছের পাতা ঝরে পড়ত, কিন্তু সে কখনো অকারণে গর্জন করত না। সে জানত সব সমস্যার সমাধান থাবার জোরে হয় না। রুদ্রবীর প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত। সে প্রথমে নদীর ধারে যেত, জলের রং দেখত, গন্ধ শুঁকত, কারণ দূষিত জল আগে নাকেই ধরা পড়ে। তারপর সে শস্যের মাঠে যেত। শেষে সে দাঁড়িয়ে থাকত প্রজাদের মাঝে, কারণ রাজা যদি মানুষের চোখ না দেখে তাহলে সে অন্ধ হয়ে যায়। কিন্তু এই একই জঙ্গলে থাকত আরেক সিংহ, রুদ্রবীরের নিজের রক্তের ভাই বিক্রম ভৈরব। বিক্রমও শক্তিশালী ছিল। তার থাবার এক আঘাতে বড় পশুও মাটিতে পড়ে যেত। তার গর্জনে পাহাড় কেঁপে উঠত, কিন্তু তার চোখে শান্তি ছিল না, তার চোখে ছিল আগুন। বিক্রম ভাবত, আমি এত শক্তিশালী হয়েও কেন সবাই আমাকে ভয় পায় না? কেন সবাই রুদ্রবীরের কথা শোনে? কেন রাজা আমি নই? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার মনটা কালো করে দিল। সে আর জঙ্গলের ভালোর কথা ভাবল না। সে ভাবল, ভয় ছাড়া রাজত্ব চলে না, ভালোবাসা দুর্বলদের জন্য। এরপর জঙ্গলের দিন বদলাতে শুরু করলো। নদীর জল আগের মতো পরিষ্কার থাকলো না, শস্য ধীরে ধীরে শুকোতে লাগলো। রাতে হাওয়া বইলে পাতার শব্দে অজানা ভয় মিশে থাকতো। ছোট প্রাণীরা রাতে ঠিক করে ঘুমোতে পারত না। মায়া এ কাররা তাদের বাচ্চাদের বুকে চেপে ধরত, কারণ তারা বুঝতে পারছিল কিছু একটা খুব ভুল হচ্ছে। একদিন ছোট্ট মিনু ইঁদুর কাঁপতে কাঁপতে সামনে এল। সে বলল, আজ হয়তো আমরা কোনো মতে খাচ্ছি, কিন্তু এইভাবে চললে সামনে শুধু ক্ষুধা আর লড়াই আছে। এক পাশে দাঁড়িয়েছিল ভোলু ছাগল। তার বাচ্চাটা তার পায়ের আড়ালে লুকিয়েছিল। ভোলুর চোখে জল ছিল না, কারণ সে জানত কাঁদলে কেউ পেট ভরে দেবে না। রুদ্রবীর তখন সবার সামনে এসে দাঁড়াল। তার গলা খুব জোরে ছিল না, কিন্তু স্থির ছিল। সে বলল, ভয়কে আমাদের মাথার ভেতরে ঢুকতে দিও না। আমরা যদি একসাথে থাকি এই জঙ্গলকে কেউ শেষ করতে পারবে না। সবাই একটু সাহস পেল, কিন্তু একজনের বুকের ভেতর আগুন আরো জ্বলে উঠল। সে আগুনের নাম বিক্রম ভৈরব। বিক্রম সামনে কিছু বলল না, সে কাজ করলো আড়ালে। সে জলের উৎস নোংরা করাল, শস্য চুরি করাল, আর একজনের কানে আর একজনের বিরুদ্ধে বিষ ঢালল। সে বলল, রুদ্রবীর দুর্বল হয়ে গেছে, সে আর জঙ্গল বাঁচাতে পারবে না। ধীরে ধীরে জঙ্গলে সন্দেহ ঢুকে পড়ল। লোকেরা একে অপরের দিকে তাকাতে শুরু করলো। ভরসার জায়গায় ঢুকলো ভয়। কিন্তু প্রতিটা জঙ্গলে এমন কেউ থাকে যে চুপচাপ সব দেখে। সে ছিল লুনা শিয়াল। লুনা সব শুনল, সব বুঝল। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে বিক্রমের ষড়যন্ত্রের কথা রুদ্রবীরের কাছে পৌঁছে দিল। সব শুনে রুদ্রবীর অনেকক্ষণ চুপ করে থাকলো, কারণ নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। কিন্তু রাজা হলে সিদ্ধান্ত নিতেই হয়। পরদিন পুরো জঙ্গল এক জায়গায় জড়ো হলো। হাতি, ঘোড়া, গাধা, ইঁদুর, কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই একসাথে দাঁড়াল। বিক্রম ভৈরব সামনে এল। সে গর্জন করল, সে শক্তি দেখাল, কিন্তু এবার তার গর্জন কারো বুক কাঁপাল না, কারণ তার পিছনে কেউ ছিল না। সবাই ভাবছিল আজ হয়তো রক্ত পড়বে, কিন্তু রুদ্রবীর শান্ত গলায় বলল, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমি আর তোমার মধ্যে পার্থক্য থাকবে না। রাজা প্রতিশোধ নেয় না, রাজা ন্যায় বেছে নেয়। সে বিক্রমকে জঙ্গল ছেড়ে যেতে বলল, ঘৃণা থেকে নয়, এই জঙ্গলের ভবিষ্যতের জন্য। বিক্রম ভৈরব ধীরে ধীরে পিছিয়ে গেল। তার চোখে রাগ ছিল না, ছিল শুধু শূন্যতা। এরপর জঙ্গল আবার ধীরে ধীরে বাঁচতে শুরু করলো। নদী পরিষ্কার হলো, ফসল আবার মাথা তুলল। রাতে ভয় কমে এল। আর তখন সবাই বুঝল, রাজা সে নয় যে ভয় তৈরি করে, রাজা সে যে বিশ্বাস বাঁচিয়ে রাখে। আজও হরিতানন্দ জঙ্গলে কোনো মুকুট নেই, কিন্তু আছে শান্তি। আর যেখানে শান্তি আছে সেখানেই আসল জয়।